প্রিয় শিক্ষার্থীরা, কাজ করতেছিলাম তোমাদের ইংলিশ সাজেশন নিয়ে। যারা পাস করতে চাও অথবা যারা A+ পেতে চাও সবার জন্য একটা ইংলিশ সাজেশন বানাচ্ছিলাম। বাট তোমাদের ইনবক্সে অনেকগুলো প্রশ্ন তোমরা বাংলা দ্বিতীয় পরীক্ষা খারাপ হওয়া নিয়ে করেছো, তো সবার প্রশ্ন দেখে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক, তাই চলে আসলাম। আজকে আমাদের ভিডিও আলোচনার বিষয় যারা বাংলা পরীক্ষা খারাপ দিয়েছো, ঠিক আছে, তারা কিভাবে বাংলা পরীক্ষায় তোমরা কামব্যাক করতে পারো। ঠিক আছে, এই বাংলা পরীক্ষার যে খারাপ রেজাল্টটা সেটা রিকভারি করেও তোমরা কিভাবে A+ পেতে পারো। এখন খারাপ হয়েছে বলতে কতটা খারাপ হয়েছে, যদি বেশি খারাপ হয়ে থাকে তাহলে A+ নিয়ে আজকে আলোচনা থাকবে না, তোমার পাস নিয়ে তুমি জাস্ট পাস করলেই হবে। তো আমি আজকে আলোচনা করব যারা বাংলা পরীক্ষাটা খারাপ দিয়ে এসেও A+ পেতে চাও, তারা কিভাবে এই A+টাকে তুমি ম্যানেজ করবা। ঠিক আছে, তো দেখো খারাপ হয়েছে বলতে কত খারাপ হয়েছে। তোমার হইতে পারে যে 65 থেকে 75 মার্কের ভেতরে পাবা, এইটা একটা ক্যাটাগরি হইতে পারে যে ভাইয়া আমার এক্সাম খারাপ হয়েছে বাট আমি 65 থেকে 75-এর ভেতরে পাবো। ঠিক আছে, আবার আরেকটা হইতে পারে যে ভাইয়া আমি ঠিক আছে আমার এক্সাম খারাপ হয়েছে বাট A+-এর কাছাকাছি আমি যাব। ঠিক আছে, A+-এর কাছাকাছি যাব, কাছাকাছি বলতে ভাইয়া কত, 75 থেকে 80-র ভেতরে আমার থাকবে। ঠিক আছে, এর ভেতরে থাকবে, হয় 80 পাবো অথবা 80 থেকে কম পাবো। 80 পাইলে তো A+ হয়ে গেল, বাট আমি ধরে নিলাম ধরো 75। আচ্ছা, এইটাকে আমি চাইলে আরেকটুখানি এতটা টাইট না রেখে চাইলে আমি তোমাকে এখানে 73ও দিতে পারি। ঠিক আছে ভাইয়া, যে ভাইয়া 73 থেকে 80-র ভেতরে আমি পাবো। যদি এটা হয় তাহলে তো তুমি অবশ্যই, যদি গোল্ডেন A+ পেতে চাও তাহলে এখানে একটা চান্স আছে যে তুমি একদম গোল্ডেন A+, আসলে গোল্ডেন A+ বলতে কি মানে সকল সাবজেক্টে A+ যেটাকে বলে, সেইটা পাওয়ার পসিবিলিটিস তোমার অনেক বেশি যদি 73 থেকে 80-র ভেতরে হয়, তারপরও এটা সম্ভব। বাট যাদের 65 থেকে 75-এর ভিতরে, তারা গোল্ডেন A+ পাবা না, বাট GPA 5 পাবা। আসলে গোল্ডেন A+ আর GPA 5-এর ভেতরে কোনো পার্থক্য নেই। এটাও তোমার রেজাল্ট 5.00, এটাও তোমার রেজাল্ট 5.00। সব বিষয়ে A+ পাইলেও 5 পাবা, আর যদি 65 থেকে 75-এর মধ্যে পাও তারপরেও তোমার রেজাল্ট কি 5.00-এর ভেতরে থাকবে। কিভাবে সেটা বলতেছি, আর এটাতে কিভাবে সেটা তো বুঝতেই পারতেছো। তোমাদের বাংলা ফার্স্ট প্রথম এবং কত দ্বিতীয়, এই দুইটা মিলে টোটাল 160 মার্ক প্লাস পেলে, 160 মার্ক অথবা 160 মার্ক প্লাস পেলে তোমাদের কি বলতো A+ দিয়ে দিবে। তো তুমি ধরো এখানে আমি লোয়েস্ট ধরে নিচ্ছি, ধরো তুমি 73 পাইছো, 73 পাইছো। এখন বাংলা দ্বিতীয়তে তোমার কত পাওয়া লাগবে বলো তো, 80। ধরো 80-তে A+। ঠিক আছে, তো তুমি যদি অল সাবজেক্টের পাইতে চাও তাহলে এখানে 80-র সাথে তোমার এই 7 মার্কটাকে কি পাইতে হবে। এখানে যে 7 মার্ক কম পাইছো, এখানে কত মার্ক কম পাইছো বলো তো, 7 মার্ক না। এই 7 মার্ক বাংলা সেকেন্ড দ্বিতীয় পত্রের সাথে তোমাকে কি করতে হবে, অবশ্যই অ্যাড করতে হবে। ঠিক আছে, বাংলা দ্বিতীয় পত্রের সাথে এই যে 80 তো তোমাকে পাইতেই হবে, তাহলে 80 + 7 কত পাইতে হবে বলো তো, 87। 80 + 7 কত পাইতে হবে, 87। তাহলে তুমি যদি 87 মার্ক পাও দ্বিতীয় পত্রে, তাহলে কিন্তু ফার্স্ট পত্রে মানে প্রথম পত্র, যে প্রথম পত্রে 73 পেয়েও তোমার A+ থাকবে। ঠিক আছে, ধরো এখানে 87 আর এখানে 73, তাহলে কত হয়ে যাবে তোমার 160 কিন্তু এখানে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 87 আর 73। তো এখন বাংলা সেকেন্ড পেপারে না 87 পাওয়া যায়, আসলে রচনাটা একটু ঠিক মতো লিখলে, MCQ সবগুলা পারলে 87 পাওয়া যায়। তো তোমার যদি 73-এর পরেও তুমি হও, আচ্ছা যদি এখানে ধরো 70 পাইলা বা 70-72 পাইলা, মানে 73-এর নিচে যতই পাবা ততই আসলে তোমার উঠানো টাফ। বাংলা দ্বিতীয় পত্র তো বাংলা প্রথম পত্রের মতোই, যতই লিখো মার্ক দিতে চায় না, তো সেই ক্ষেত্রে 87 উঠানোটাই অনেক টাফ। তারপর আমি তোমাকে বলতেছি সবচেয়ে সিকিউর থাকবা কখন জানো, 75 পাইলে। 75 পাইলে, 75 সাথে আর 5 সেকেন্ড পেপারে, এখানে তাহলে 85 পাইলেই তুমি A+ পেয়ে যাবে। মানে সেকেন্ড পেপারে তোমার চাইলে যেই মার্ক তুমি কম পাইছো সেটা কি করে দিবে, তোমাকে কভার করে দিবে। তো তুমি চেষ্টা করো সেকেন্ড পেপারের আগে বন্ধ কয়দিন, 5 দিন টাইম পাবা। ঠিক আছে, বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা সবার শেষে, তো সবার শেষে, আর এটার আগে টাইম পাবা কয়দিন, 5 দিন। 5 দিনের ভিতরে তুমুলভাবে পড়ে ধুমায়া লিখে চাইলে তুমি এরকম কিন্তু 80-র ঘরে যত মার্কই পাবা সেটা কিন্তু এখানে এসে কি হয়ে যাবে বলতো, কভার হয়ে যাবে। ঠিক আছে, কভার হয়ে যাবে। এখন দেখো, তো এটা তো গেল যে যারা একদম সকল বিষয়ে A+ পেতে চাও তারা কি করবে। তোমার নাম্বার যদি এই ঘরে থাকে, তোমার মূল দায়িত্ব তোমাকে সেকেন্ড পেপারটার দিকে ফোকাস করতে হবে। সেকেন্ড পেপারে 80-র উপরে পাইতে হবে, সেকেন্ড পেপারে ফুল ফোকাস থাকতে হবে, তাহলে গিয়ে তুমি সকল বিষয়ে A+ পাবা। তো এই আলোচনা আমরা করলাম যে তুমি সেকেন্ড পেপারে ফোকাস করে কিভাবে একটা ভালো মার্ক পেতে পারো। এখন আসো যে ভাইয়া আমার
পরীক্ষা তো খুবই খারাপ হয়েছে, বাংলা ফার্স্ট পেপারে এ আসে কিনা সেটা নিয়েই আমার টানাটানি, ঠিক আছে। 65 থেকে 75 এটা আমি পাইছি। এই মার্কে তো আমার সেকেন্ড পেপারে যদি আমি 75 পাই তাও ভালো, আমি 85 তুললে আমার এ প্লাস চলে আসবে। কিন্তু ধরো এই যে 70-এর যদি নিচে থাকে, ঠিক আছে, 65 থেকে ধরো 70, যদি 70 হয় তাহলে তোমার এ প্লাস পাইতে গেলে, এখানে যদি 70 পাই তাহলে এ প্লাস পাইতে গেলে 70ও যদি পাও তাহলে তোমার কত লাগবে বলো তো? 90। এখন বাংলায় সেকেন্ড পেপারে 90 মার্ক তোলা কাইন্ড অফ অনেক কঠিন, ঠিক আছে। তো নর্মালি তুমি যদি বাংলা ফার্স্ট পেপারে খারাপ করো, এই কম মার্ক পাও, তাহলে তোমার পক্ষে বাংলায় 90 মার্ক তোলা সম্ভব না। তো সেই ক্ষেত্রে তুমি ধরেই নিতে পারো যে বাংলা তোমার এ প্লাস মিস, ধরেই নিতে পারো যে বাংলায় তোমার এ প্লাস মিস। কিন্তু তারপরে ভাইয়া কীভাবে জিপিএ 5 পাবো? তোমাদের তো জানো একটা অপশনাল সাবজেক্ট আছে, যা এই যে সায়েন্স গ্রুপের যারা আছো, কমার্স আর্টস গ্রুপের তোমাদেরও অপশনাল সাবজেক্ট আছে, ঠিক আছে না? তো সবারই একটা অপশনাল সাবজেক্ট আছে। অপশনাল সাবজেক্টে 3 মার্ক অ্যাড হয়। কয় মার্ক অ্যাড হয়? 3 মার্ক। এখন তুমি একটা সাবজেক্টে যদি এ পাও তো সেখানে 1 মার্ক কাটে, ঠিক আছে। একটা সাবজেক্টে যদি এ মাইনাস পাও সেখানে 2 মার্ক কাটে, বুঝছো? তার মানে 1 মার্ক কাটলে তুমি বুঝতে পারতেছো যে অপশনাল সাবজেক্ট, অপশনাল, সেই অপশনালে ধরো তোমার এ প্লাস আছে, অপশনাল সাবজেক্টে তোমার ধরো এ প্লাস আছে। অপশনাল সাবজেক্টে এ প্লাস থাকার পরেও তোমার যদি 3টাতে এ আসে, 3টিতে যদি এ আসে, 3টাতে ধরো এ, তারপরও তোমার এ প্লাস চলে আসবে। অপশনালে এ প্লাস পেয়ে 3টাতে যদি এ পাও তাহলে তোমার কি এ প্লাস চলে আসবে। তো এইটাই টার্গেট রেখে আমি বলছি যে তুমি বাংলায় এ প্লাস না পেয়েও জিপিএ 5 পাইতে পারো। সেই ক্ষেত্রে তোমাকে অপশনালে কি করতে হবে? ফোকাস করতে হবে। অপশনালে এ প্লাস তোমাকে পাইতেই হবে, ঠিক আছে। অপশনালে যদি এ পাও তারপরও জিপিএ 5 আসতে পারে, কিন্তু সেই নিয়ে আমি আলোচনা করলাম না, ঠিক আছে। অপশনালে এ প্লাস পাবা, 3টা একে তোমার টেনে তারপরও তোমার কি আসবে? জিপিএ 5 আসবে। বাট যদি এ মাইনাস পাও, যদি এ মাইনাস পাও তাহলে এ মাইনাসে কত মার্ক কাটা যাবে বলো তো? 2 মার্ক। তাহলে একটা এ মাইনাস পাইলে আর তুমি শুধুমাত্র একটাতে এ পাবা। যদি একটা এ মাইনাস, ধরো বাংলায় এ মাইনাস চলে আসছে, অপশনালে এ প্লাস পাইছো, আর একটাতে যদি এ পাও তারপরও তোমার কি এ প্লাস থাকবে। তার মানে তুমি বুঝতে পারতেছো বাংলায় যদি তুমি এও পাও তাহলেও তোমার এ প্লাস থাকবে, প্লাস আরও 2টি সাবজেক্টে এ পাইলেও তোমার এ প্লাস থাকবে। আর বাংলাতে যদি এ মাইনাস পাও তারপরেও তুমি জাস্ট আর একটা সাবজেক্টে যদি এ থাকে, একটাতে যদি এ থাকে তাহলেও তোমার কি এ প্লাস থাকবে, ঠিক আছে। এখানে হচ্ছে এইরকম আর কি, মানে বাংলায় ধরো এটা বাংলার নাম্বার, এটা হচ্ছে ধরো তোমার বাংলার নাম্বার, হ্যাঁ, বাংলায় এ পাইছো, আরও 2টা সাবজেক্টে এ পাইছো, তারপরেও তোমার 5 থাকবে, 5.005 থাকবে। এটা ধরো হচ্ছে বাংলায় তুমি ধরো হচ্ছে এ মাইনাস পাইছো, বাংলায় কি পাইছো? এ মাইনাস, আর একটা সাবজেক্টে এ, তারপরেও তোমার কি থাকবে বলতো? 5.00 থাকবে। এরপরে যদি তুমি বাংলায় আরও নিচে পাও, বি পাও, তাহলে জাস্ট একটা সাবজেক্টকেই তোমার কভার করবে, আর অন্য কোনো সাবজেক্টে যদি এ পাও তাহলে তোমার এ প্লাস থাকবে না। তার মানে তুমি টেনশন করার দরকার আছে বলো তো? কোনো টেনশন করার কোনো দরকার নেই। তুমি বাংলাতে যদি এ আসে, তাহলে আরও 2টা সাবজেক্টে এ আসলেও তোমার জিপিএ 5 আসবে, বুঝছো? বাংলায় যদি এ আসে তারপরে আরও 2টা সাবজেক্টে এ আসে, বাট অপশনাল এ প্লাস পাও, তারপরও তোমার জিপিএ 5 আসবে, তাহলে চিন্তা করার কোনো কারণ নাই। তোমার যেই পরীক্ষাগুলো খারাপ হবে চেষ্টা করবা কোনোভাবে যাতে এর নিচে না নামে, কোনোভাবেই যাতে এর নিচে না নামে। কোনোভাবে যদি এর নিচে না নামে তাহলে 3টা সাবজেক্টে এ পেয়েও অপশনালে এ প্লাস পেয়ে তুমি জিপিএ 5 পেতে পারো। তো আমি যেটা বলতেছিলাম যে 65 থেকে 75ও যদি তোমার মার্ক হয়, ধরে নাও তোমার মার্ক হচ্ছে 65, তারপরও তুমি কি করতে পারো? এ পাইতে পারো, এ প্লাস ধরো পাও নাই, বাট এ পাইতে পারো ধরো 65 অথবা 60-এর ঘরেও থাকতে। আসলে তোমার এ পাওয়ার জন্য মার্ক লাগে কত বলো তো? 140। বাংলা ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার মিলায়া যদি তুমি 140 মার্ক পাও, তাহলে 140 মার্ক পাইলেও তুমি কি পাবা বলো তো? এর ঘরে থাকবা। তো এখন তোমার মার্ক ধরো 65 না, ধরো তোমার মার্ক 60, তোমার মার্ক কত? 60। তাহলে 60-এর সাথে বাংলা দ্বিতীয়তে যে কোনোভাবে তোমাকে 80 পেতে হবে। প্রথমে ধরো তুমি পাইছো 60, দ্বিতীয়তে তুমি পাইছো ধরো হচ্ছে তোমার 80, 6 আর 8 কত? 140। 140 মার্ক আসছে কিন্তু তুমি এ প্লাস পাবো। এখন ধরো বাংলা দ্বিতীয় তোমার ভালো হবে না, তুমি বুঝতেছো যে ভাই আমি বাংলা দ্বিতীয় পারি না, তাহলে বাংলায় কোনো রকমভাবে তোমার যদি 65 উঠে তাহলে বাংলা দ্বিতীয়তে তোমাকে 75 প্লাস রাখতেই হবে, তাহলে তুমি কি পাবা? এ পাবা। তাহলে যদি তুমি এ পাও
আরও 2টা সাবজেক্টেও তোমার কাছে এ পাওয়ার সুযোগ আছে, আরও 2টা সাবজেক্টেও চাইলে তুমি এ পাইতে পারো, কিন্তু চেষ্টা করবা ভাই। বাংলাও গেছে গেছে, আর একটাতেও যাতে 80 নিচে না নামে তোমার মার্ক, এটাই চেষ্টা করবা, বুঝছো? এটাই চেষ্টা করবা। বিশেষ করে গ্রুপ সাবজেক্টগুলোতে জীবনেও যাতে এ প্লাস না ছুটে, সর্বোচ্চ চেষ্টা করবা। তারপরেও যদি ছুটে তাহলে তো আসলে এটা তোমার ভাগ্যে ছিল, কিছু করার নাই। তাহলে ওই 2টা সাবজেক্টের মধ্যে তোমার পড়ে যাবে, ঠিক আছে? ওই 2টা সাবজেক্টের ভেতরে পড়ে যাবে, 2টা এর ভেতরে পড়ে যাবে। তো চেষ্টা করবা 3টার বেশি যদি এ তুমি পাও, অপশনাল সাবজেক্টে এ প্লাস পাওয়ার পরেও 3টার বেশি যদি এ পাও, ধরো 4টা সাবজেক্টে এ পেয়েছো, তাহলে কিন্তু তোমার এ প্লাস মিস। চেষ্টা করবা অপশনাল সাবজেক্টে যেমনে হোক এ প্লাস তুলার, ঠিক আছে? অপশনাল সাবজেক্টে যেমনে হোক এ প্লাস তুলার, অপশনাল সাবজেক্টে এ প্লাস তুলে বাকি বাংলায় তো ধরো এ চলেই আসছে, ঠিক আছে? ধরে নিলাম যে বাংলায় 65 75 যেভাবেই হোক মিলায় 140 চলে আসছে, এ চলে আসছে। তাহলে চেষ্টা করবো আর কোনোটা যাতে এ না আসে, ঠিক আছে? তাহলে ওই তো ধরো বাংলায় এ চলে আসছে, বাকি একটাতেও যদি নাও এ আসে তাহলে তুমি এ প্লাস পাবা, ঠিক আছে? আর যদি 2-1টাতে এ চলে আসে ভাগ্যক্রমে, তাহলে তুমি জাস্ট অপশনালে এ প্লাস থাকলে তারপর আরও 2টা ব্যাকআপ পেয়েও এ প্লাস পেয়ে যাবে। সো বাংলা পরীক্ষা যাদের খারাপ হয়েছে চিন্তা করার কোনো কারণ নেই। একটু হয়েছে যে ঠিক আছে বাংলায় তুমি এ প্লাস পাও নাই, গোল্ডেন এ প্লাস পাও নাই, সেটা ডাজেন্ট ম্যাটার, সেটা কোথাও কোনো ফ্যাক্ট না, কোনো কাজেই আসবে না। কারণ তোমার এই রেজাল্টও জিপিএ 5 হিসেবে কাউন্ট হবে, এই রেজাল্টও জিপিএ 5 হিসেবেও কাউন্ট হবে, ঠিক আছে? গোল্ডেন এ প্লাস পেলেও জিপিএ 5 হিসেবে কাউন্ট হবে, আর এখানে হচ্ছে তুমি 3টাতে এ পেয়েও জিপিএ 5 পেলে সেই জিপিএ 5ই কিন্তু কাউন্ট হবে। ঝামেলা হইতে পারে ধরো মেডিকেলে বা কম্পিটিটিভ এক্সামগুলোতে যখন টোটাল মার্ক নিয়ে টান দিবে তখন, অথবা ভালো কলেজগুলোতে যখন ভর্তি হইতে যাবা টোটাল মার্ক নিয়ে টান দিবে তখন একটু ঝামেলা হবে। বাট ওটাকে তুমি যদি নেগলেক্ট করো, জিপিএ 5 তো পাইছো। তো ভাই বাংলা পরীক্ষা যাদের খারাপ হয়েছে বা মোটামুটি খারাপ হয়েছে, যাদের মোটামুটি খারাপ হয়েছে, পুরা বিশ্বাস আছে আমার বাংলা দ্বিতীয় ভাগে 5 দিন বন্ধ আছে, তোমরা কাম ব্যাক করে ফেলতে পারবা। আর যাদের এই অবস্থা 65 থেকে 75-এর মধ্যে আসো, বাংলা দ্বিতীয়তে যদি কাম ব্যাক করতে পারো, 75-70-এর ঘরে যারা আসো তাদের সম্ভব পসিবিলিটিস আছে বাংলা দ্বিতীয় থেকে কাম ব্যাক করে দুটোটা মিলায় এ প্লাস পাওয়ার। বাট যারা 70-এর ঘরে নাই তাদের আসলে কাম ব্যাক করাটা একটুখানি টাফ। চেষ্টা করলে তাও পারবা, বাট টাফ, ঠিক আছে? তো 60-65 ঘরে থাকলেও করা যাবে, টাফ। বাট 60-এর নিচে আসলে আর কোনো সুযোগ নেই যেখানে তুমি এ প্লাস পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমার বাংলায় 100-তে 100 পেয়ে যেতে হবে। বাট 60-65 থাকলে তো কত লাগবে? 95 লাগবে। তো সেই ক্ষেত্রেও একটা পসিবিলিটিস আছে, ঠিক আছে? 60-এর নিচে নামলে তোমার এ প্লাস পাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু এ পাবা। কি পাবা? এ পাবা। এ এনাফ, এই তো এনাফ, এ তো এনাফ, বললাম না মাত্র, এই এনাফ। এ পাইলেই হবে, টেনশনের কোনো কারণ নাই। সুন্দর মতো ইংরেজি প্রিপারেশন নিতে থাকো, ইংলিশের যাতে এ প্লাস মিস না হয় সেই দিকে খেয়াল করো যারা এ প্লাস নিয়ে আসো। আর যাদের তো পাস করার তাদের তো পাস করার টিপস আমি দিয়েই দিব। টেনশন এত একটা করো না, যতটুকু সম্ভব নিজের পক্ষে ততটুকু বেস্ট এফোর্টটা দাও, ঠিক আছে? টিচার যত যাই দেখ তোমাকে, নিজের এফোর্টটাই আসলে সবচেয়ে বড়। নিজে যদি এফোর্ট দাও তাহলে অবশ্যই নিজে সেটার ফলাফল পাবা। টিচারের আসলে কোনো ফ্যাক্ট না, জাস্ট খালি পথ দেখানোর জন্যই টিচার। তো চেষ্টা করতেছি যাতে তোমাদের সেই সঠিক পথটা দেখাইতে পারি। তো দেখা হবে ইংলিশ সাজেশনে, আজকে রাতের ভেতরেই শেষ করে হয়তো বা কালকের ভেতরেই আমি তোমাদের আপডেট করে দিব, ঠিক আছে? তো দেখা হবে ভাইয়া, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।